আসসালামু আলাইকুম। আমি একটি ভিডিও দিচ্ছি এই গরমের মধ্যে। এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এবং অনেক মানুষ ধীরে ধীরে মারা যাচ্ছে, যাদের শ্বাসের সমস্যা। গরমে অতিরিক্ত গরম শ্বাসনালীর সাথে যে অনেকেই অসুস্থ হয়ে মারা যাচ্ছে। তো ইউনুস দোয়া পড়া উচিত এবং মসজিদে মসজিদে নামাজ রোজা করা উচিত, এবং যারা ধনী লোক আছে গরিবদের জন্য পানি এবং ঠান্ডা জলের ব্যবস্থা করা উচিত, এবং শরবত বানিয়ে লেবুর শরবত ঠান্ডা পানি দিয়ে ড্রাম ভরে ভরে রাস্তার কোনায় কোনায় দেওয়া উচিত, যাদের অতিরিক্ত টাকা পয়সা আছে। মানুষ রিক্সাওয়ালারা ভ্যানওয়ালারা অতিষ্ঠ হয়ে পড়েছে, খুবই কষ্ট হচ্ছে। এত গরম, বাইরে যাওয়া খুবই মুশকিল, এর মধ্যে কাজকর্ম করা খুবই মুশকিল। এবং এই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এবং আরও গরিব মানুষ আছে যারা রাস্তাঘাটে থাকে, তাদের খাবার এবং অন্যান্য আহার উপার্জন করার জন্য তারা বাহিরে যাচ্ছে, কিন্তু অতিরিক্ত গরমে তারা পারছে না। তো যারা ধনী লোক আছে এবং অর্থ সম্পদ আছে, তারা যেন এই গরিবদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসে, আমরা সেজন্য তাদের সাহায্য সহযোগিতার আশা কামনা করছি। তো যে গরমের পরিমাপ দেখা যাচ্ছে, কে কোন সময় কখন মারা যায় এবং ভবিষ্যতে কি ঘটে তাও বোঝা যাচ্ছে না। আল্লাহ তাআলা কি নারাজ হয়েছে না অন্য কিছু। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর আল্লাহ বিল্লাহ করেন, এবং ঝড় বৃষ্টি বাদল যাতে আসে সেজন্য আল্লাহর কাছে দোয়া চান, যাতে আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে সবাইকে শান্তি দান করুক। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করলেও চলবে, করলে এবং সবাইকে জানালেও ভালো। কারণ এই পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ওদের ভবিষ্যৎ অনেক খারাপ। বাচ্চা পোলাপাইন অনেক মারা যাচ্ছে গরমের কারণে। সো সবাইকে জানান ভাই, যারা ধনী লোকরা আছেন তারা নেমে পড়েন। এই গরমে গরিব মানুষগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, তারা ইনকাম করতে পারছে না। তো ব্যবস্থা দ্রুত নেওয়া উচিত। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।